শেখ, আপনি একটি বিষয় শুনেছেন যে শ্রমজীবী মানুষ আল্লাহ তাআলার বন্ধু। আমরা এই বিষয়ে কথা শুনবো, কিন্তু যদি আপনি আমাদেরকে জানান যে আসলে শ্রমজীবী মানুষ যারা, তারা কিভাবে আল্লাহর বন্ধু হতে পারে, সেই জন্য তার কী কী করণীয় রয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে পহেলা মে, আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বময় আজকের এই প্রথম মে মাসের ১ তারিখ বা পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে, মে দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আমরা যখনই পহেলা মে আমাদের কাছে আসে, তখনই সেই আমেরিকার শিকাগো শহরের মর্মান্তিক ইতিহাস শ্রমিকদের সামনে উপরে চলে আসে। যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করেছিলেন। 1886 সালের পহেলা মে, আজ থেকে বহু বছর আগে। তো সেই দিবসটি এতটাই গুরুত্ব পেয়েছিল, এবং তখন এই শ্রমিকদের উপরে, লেবারদের উপরে নৃশংস হত্যাকাণ্ড চালাবার কারণে আন্দোলন যখন তুঙ্গে উঠে যায়, আরও বেগবান হয়, তখন এক পর্যায়ে এই শ্রমিকরা তাদের অধিকার নিশ্চিত করতে সক্ষম হয় এবং গোটা পৃথিবীতে শ্রমিকদের একটা মোটামুটি একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পায়। তো সেটাকে স্মরণ করবার জন্যই সারা পৃথিবী পহেলা মে আন্তর্জাতিক এই শ্রমিক দিবস বা মে দিবস পালন করে থাকে। আমরা শ্রম প্রথমত যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে একটু দেখবার চেষ্টা করি, তাহলে দেখব ইসলাম প্রথমত শ্রম বা কাজকে খুব গুরুত্ব দেয়। এটি আপনি দেখবেন কোরআনে কারিমে সূরাতুল জুমায় আল্লাহ তাআলা বলছেন, ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখনই সালাত আদায় করবে, সালাত যখন শেষ হয়ে যায়, তখন তোমরা আল্লাহর করুণা, আল্লাহর মানে দয়া, এখানে আল্লাহর দয়া বা করুণা বলতে রিজিককে বোঝানো হয়েছে, অর্থাৎ হালাল রিজিক এটিকে বোঝানো হয়েছে। এটি সংগ্রহ করবার জন্যে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কখনো চান না যে কোনো মানুষ বৈরাগ্যবাদ হোক, সে আসলে বসে বসে অন্যের খাবারের উপরে নির্ভরশীল হোক। এটা তাকওয়া নয়। আমরা যদিও দেখি, একটু প্রসঙ্গত বলি, যে আমরা মনে করি যে মানুষের পকেটের টাকা হাদিয়া তোহফার নাম করে কিছু মানুষ বসে বসে খাওয়াটাকে খুব তাকওয়া মনে করে থাকেন, যে উনি আসলে একটা বিশেষ শ্রেণীর লোক, উনি একজন খুব কামেল লোক। মানে বাবা মরে গেছেন, বাবা মরে যাওয়ার পরই উনি কামেল পীর হয়ে যান, একেবারে বাহারুস শরিয়া। দেখলাম যে কারো নামের সঙ্গে এটা লাগানো হয় যে বাহারুস শরিয়া হয়ে গেছেন, অর্থাৎ মানে একদিনের মাঝখানে উনি বাহারুস শরিয়া হয়ে গেছেন। এই বাহারুস শরিয়ার কথা একটু ব্যাখ্যা দেন, যে কারণ পাবলিকের সাথে না, বাহারুস শরিয়া মানে হচ্ছে, বাহার মানে হলো সাগর বা মহাসাগরকে আরবিতে বাহার বলা হয়, আর শরিয়া মানে হলো ইসলামী শরিয়াতের উপরে পাণ্ডিত্য বা জ্ঞান যার খুব বেশি, অর্থাৎ সাগর পরিমাণ এলেম, আমরা যদি সংক্ষেপে বলি, অর্থাৎ ওনার কাছে ইসলামী শরিয়ার সাগর পরিমাণ এলেম আছে। তো আমরা মানে বুঝতে পারি না একটা মানুষ সে রাতারাতি কি করে বাহারুস শরিয়া হয়। আচ্ছা, যদি হয়েও থাকে, শিক্ষা এবং বয়সের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সব কিছুই থাকে, মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের যোগ্যতা, মানুষের বয়স। আমরা জানি যে আল্লাহ তাআলা কোনো নবীকে 40 বছরের আগে নবুয়তি দেন নাই। তো এইভাবে একটা অপ্রাপ্তবয়স্ক মানুষ যখন আসলে তাকে বাহারুস শরিয়া বলা হয়, তাকে কামেল পীর বলা হয়, মোকাম্মাল বলা হয়, তো এগুলো আসলে হাস্যকর ছাড়া কিছু না। এবং এই শ্রেণীর লোকেরা আসলে মূলত সমাজের এমন একটা এলিট শ্রেণীর, মানে এলিট একটা আলাদা শ্রেণী, যারা ইসলামের লেবাস পরে আছেন, যারা মনে করেন মানুষেরটা খাওয়াটাই হচ্ছে আসলে মনে হয় তাকওয়া। এবং এটা আপনি বোঝাতে চাচ্ছেন যে তারা জাগতিক কোনো কাজকর্ম করছে না, কিন্তু অন্যের টাকা হ্যাঁ, না, এটা আমরা দেখছি যে তারা আসলে কোনো হাতের কাজ করছে না। আপনি যদি হাদিসের মধ্যে দেখেন, তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল কাসবি আতিয়াব, মানে কোন অর্জনটা বা কোন কামাইটা, কোন উপার্জনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পবিত্র বা আল্লাহ পছন্দ করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমালু রাজুলি বিয়াদিহি, অর্থাৎ ওই কাজটাই যেটা মানুষ তার নিজের হাত দিয়ে করে। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামারের কাজ করতেন, আমরা জানি, হাদিসে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যা খায় সবচেয়ে উত্তম খাবার হলো যা মানুষ হাত দিয়ে কামাই করে। ওয়া ইন্না দাউদ আলাইহিস সালাম আমিলা বিয়াদিহি, তিনি তার হাত দিয়ে কাজ করেছেন। এখানে এই হাদিসগুলো থেকে আমরা দেখি যে এটার সামারি কথা এলে এই, যে কখনো কাজ না করে বসে বসে খাওয়া, তাওয়াক্কুল করে বসে থাকে, আল্লাহই খাওয়াবে, মানুষেরা দেবে, আমি খাবো বসে বসে, এটা কখনো ইসলাম চায় না। ইসলাম চায় একজন মানুষ সে নিজে কাজ করে খাবে, পরিশ্রম করবে। এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখা যায় সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের কিন্তু আমরা লাগিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে কাজ করবার চেষ্টা করব, হালাল উপার্জন করব। হাদিসে এসছে তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, যে দুনিয়ার যত ফরজ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো কিন্তু আপনার এই হালাল রিজিক বা হালাল উপার্জন, এটা কামাই করা। কিন্তু আমরা এটাকে এত গুরুত্ব দেই না। এই জন্য ইসলাম কিন্তু কাজকে বা শ্রমকে অনেক মর্যাদা দিয়ে থাকে, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি এবং কোরআন কারীমের আয়াত থেকে। এখন যেটা আপনি বলেছেন যে শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু, আসলে কিভাবে? হ্যাঁ, শ্রমজীবী মানুষ তখনই আল্লাহর বন্ধু হতে পারেন। ওনাকে মনে রাখতে হবে
আমরা যতই কাজ করি একটা মালিক পক্ষের অধীনে কাজ করি, কিন্তু আমাকে তো একজন মহান মালিকের অধীনে কিন্তু আমাকে চলতে হয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া হ্যাঁ তাআলা। যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং আলটিমেটলি আমাকে এই পৃথিবীর রিজিক বা এই পৃথিবীর উপার্জন আমাকে বাঁচিয়ে রাখবে না, একসময় আমাকে ছেড়ে চলে যেতে হবে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। তো কোন মানুষটি, কোন শ্রমিকটি সবচেয়ে প্রিয় হতে পারেন? ওই মানুষটি যিনি আসলে দুনিয়ার কাজ করেন, উপার্জন করেন, কামাই করেন হালালভাবে, আবার সে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন সেটিও সে মাথায় রেখে আল্লাহর হক বা আল্লাহর অধিকার যেগুলো আছে সেগুলোকে তিনি যথারীতিভাবে পালন করার চেষ্টা করেন। একজন মানুষ তিনি কামাই করবেন, এ কথা ঠিক, এই কামাই বা এই টাকা পয়সা তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে না, হাজার বছর তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না, তাকে একদিন মরতে হবে। তো কাজী আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে কাজগুলো দিয়ে, সেই কাজগুলো যেন তিনি কখনো ভুলে না যান। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি আল্লাহর অধিকার বা আল্লাহর হকগুলো যথাযথভাবে পালন করা এবং দুনিয়ার মানুষের হক বা যার অধীন আমি কাজ করি তার কাজগুলো সঠিকভাবে পালন করা। এক কথায় যদি আমরা বলি যে দায়িত্বশীল হয়ে যদি আমরা আল্লাহর হক এবং বান্দার হক যদি আমরা আদায় করি, তাহলেই সেই শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু আল্লাহর হতে বন্ধু পারে। হতে পারেন।